আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য রয়েছে একটা সুখবর, যেটা অবশ্যই তোমাদের জন্য একটা ভালো কিছু বয়ে আনবে। তো সুখবরটা শোনার আগে তোমাদেরকে আমি এই নোটিশটা পড়ে শোনাই, এরপর আমি আস্তে আস্তে এক্সপ্লেন করি। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবা। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ভিডিওটাকে লাইক করে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগে তোমাদেরকে নোটিশটা পড়ে শোনাই। বিষয় হচ্ছে কারণ দর্শানোর সঙ্গে প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কয়টাত উত্তরপত্রের পরীক্ষার্থীদের দিয়ে বৃত্ত বরাট করা হয়, যার স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। আপনার এখন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত বরাট পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে কোনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার জবাব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য নির্দেশমূলক অনুরোধ করা হচ্ছে। দেখো এখানে কোন স্যারের বিরুদ্ধে হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, এই শিক্ষকের বিরুদ্ধে তারা কিন্তু আইনি নোটিশ দিয়েছে। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলি কথাটা, তোমরা তো সম্পূর্ণ বুঝতে না পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে সে যে এরকম কার্যকলাপ করছে, টিকটকারদের মাধ্যমে খাতা দেখানো হয়েছে বা হচ্ছে অন্য কোনো মানুষের মাধ্যমে খাতা দেখাইছে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এই জন্য তাকে কারণ দর্শানো নোটিশ দিছে। এখন অনেকে বলতে পারে ভাই কারণ দর্শানো নোটিশ দিয়ে কী হবে, এটা তো আগেও দিছে। এই নোটিশ আর আগের নোটিশ অনেক আলাদা। আগেরটা তাদেরকে সতর্ক করার জন্য দিছে, আর এখন ব্যক্তি হিসেবে দিচ্ছে। দেখছো এখানে নাম উল্লেখ করে দিছে এবং তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিবে, কিন্তু তার আগে এখানে লিখে দিয়েছে কি আপনি শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, আপনার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, এর জন্য 5 কর্মদিবসের মধ্যে তাকে একটা জবাব দিতে হবে। যদি সে কারণ দেখাইতে পারে যে না আমি এই কারণে আমার শাস্তি হবে না, তাহলে সে ক্ষমা পাবে। আর যদি সে কোনো কারণ দেখাইতে না পারে যে না আমার এর জন্য কোনো শাস্তি হওয়া দরকার না, তাহলে কিন্তু সে অবশ্যই শাস্তি পাবে। কারণ এটা প্রমাণিত হয়েছে যে সে মনে করো এরকম কার্যকলাপের সাথে জড়িত। শুধু সে না, আরও অনেকেই নোটিশ দিয়েছে। এই যে দেখো এখানে হচ্ছে মুরসানা আক্তার, তারপর হচ্ছে মোহাম্মদ রাকিবুল হাসান, তারপর হচ্ছে এখানে কে মধুসন্ধ্যা লিপি, এই সকল শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরকম যদি করা হয় এবং তাদেরকে যদি সত্যি শাস্তির আওতায় আনা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এর পরিবর্তিতে আর কোনো শিক্ষক কীরকম কাজ করবে না এবং তোমাদেরকে অবমূল্যায়ন করবে না, তোমাদের খাতাগুলো মূল্যায়নের সাথে দেখবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।